ক্যারিয়ার আর চাকরি কি এক জিনিস? আমরা অনেক সময় চাকরি আর ক্যারিয়ার এই ২ টাকে এক করে ফেলি। কিন্তু বাস্তবে চাকরি হলো আপনি আজকে কি করছেন, আর ক্যারিয়ার হলো আপনি আগামী ১০ থেকে ২০ বছরের ভেতরে কি হতে চান। আজকের পৃথিবীতে শুধু একটা ডিগ্রি বা একটা চাকরি আর নিরাপত্তা দেয় না। আজকের পৃথিবী বলে অ্যাডপ্ট অর বি ইররেলেভেন্ট। নিজেকে মানিয়ে নাও অথবা অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় হয়ে যাও। বর্তমান বাস্তবতায় কেন ক্যারিয়ার এখন ঝুঁকির মধ্যে আছে? আসুন দেখি। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের কাজ করছে। অটোমেশন অনেক চাকরি বিলুপ্ত করছে। ফ্রিল্যান্সিং ও রিমোট ওয়ার্ক বিশ্বকে বদলে দিচ্ছে। সুতরাং এক স্কিলের ওপর নির্ভরশীল মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। আজ যে চাকরিটি খুব নিরাপদ মনে হচ্ছে, ৫ বছরের ভেতর সেটি নাও থাকতে পারে। অতএব প্রশ্ন হলো, আমরা কি শুধুই কি চাকরি খুঁজবো, নাকি ফিউচার প্রুফ ক্যারিয়ার ডিজাইন করব? সাস্টেইনেবল ক্যারিয়ার বলতে কি বুঝি? একটি সাস্টেইনেবল ক্যারিয়ার মানে যা সময়ের সাথে টিকে থাকবে, যা পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে, যা শুধু আয় নয়, মানসিক শান্তি ও মূল্যবোধও দেবে। টেকসই ক্যারিয়ার গড়ে ওঠে ৩টা স্তম্ভের: স্কিল সাস্টেইনেবিলিটি, ফিনান্সিয়াল সাস্টেইনেবিলিটি, মেন্টাল অ্যান্ড এথিক্যাল সাস্টেইনেবিলিটি। তো প্রথম স্তম্ভ, স্কিল সাস্টেইনেবিলিটি বা দক্ষতার স্থায়িত্ব কি? এর মূল কথা হচ্ছে ডিগ্রি নয়, স্কিলই ভবিষ্যৎ মুদ্রা। আজকের যুগে সবচেয়ে মূল্যবান স্কিলগুলো হলো ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন স্কিল, ডিজিটাল লিটারেসি, প্রবলেম সলভিং অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং মাইন্ডসেট। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, একটা স্কিল শিখে থেমে গেলে চলবে না, স্কিল আপডেট করতে হবে। আজ আপনি যদি শিক্ষক হন, টেকনোলজি জানতেই হবে। আপনি যদি ব্যবসায়ী হন, ডেটা বুঝতেই হবে। আপনি যদি শিক্ষার্থী হন, তবে এআই এর সাথে কাজ শিখতেই হবে। আসুন দেখি দ্বিতীয় স্তম্ভ বা ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটি বা আর্থিক স্থায়িত্ব কি বলে। শুধু মাস শেষে বেতন পেলেই ক্যারিয়ার নিরাপদ হয় না। আজকের দুনিয়ায় টেকসই ক্যারিয়ার মানে মাল্টিপল ইনকাম সোর্স, স্মার্ট ফিনান্সিয়াল প্ল্যানিং, স্কিল বেসড আর্নিং। একটা প্রশ্ন নিজেকে করুন, আমার চাকরি চলে গেলে আমি কত মাস টিকে থাকতে পারবো? বন্ধুরা, ফ্রিল্যান্সিং, কনসাল্টিং, কন্টেন্ট ক্রিয়েশন, স্মল বিজনেস এগুলো এখন আর বিকল্প নয়। মনে রাখবেন, এগুলো সার্ভাইভাল স্কিল। তৃতীয় স্তম্ভ, মেন্টাল অ্যান্ড এথিক্যাল সাস্টেইনেবিলিটি। ক্যারিয়ার মানে শুধু টাকা নয়। আজকে অনেক মানুষ আছে ভালো আয় করে কিন্তু মানসিকভাবে ক্লান্ত, পরিবার থেকে বিচ্ছিন্ন, নিজের কাজকে ঘৃণা করে। সুতরাং একটি টেকসই ক্যারিয়ার অবশ্যই আপনার মূল্যবোধের সাথে মিলবে, সমাজের জন্য উপকারী হবে, আপনাকে মানুষ হিসেবে বড় করবে। মনে রাখবেন, বার্নআউট ইজন্ট সাকসেস। পুরো শেষ হয়ে যাওয়াটা সফলতা না। আসুন দেখি আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ আমাদের জন্য কি অপেক্ষা করছে। আগামী ১০ বছরে আমরা যেসব চ্যালেঞ্জ দেখব: এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের চিন্তাভাবনায় অংশ নিচ্ছে, এখনই নিচ্ছে। চাকরি হবে প্রজেক্ট বেস, ডিগ্রির চেয়ে পোর্টফোলিও গুরুত্বপূর্ণ হবে, লাইফ লং লার্নিং হবে বাধ্যতামূলক। সুতরাং প্রশ্ন হলো, আপনি কি শুধু পরীক্ষার জন্য পড়ছেন, নাকি জীবনের জন্য নিজেকে প্রস্তুত করছেন? আমি আপনাদের জন্য একটি ৫ ধাপের ক্যারিয়ার ডিজাইন প্ল্যান শেয়ার করব, যাতে আপনারা সহজে কাজগুলো গুছায় নিতে পারেন। প্রথম ধাপ হলো সেলফ অ্যাওয়ারনেস। আমি কি? প্রশ্ন করুন নিজেকে, আমি কি? আমি কি পারি? আমি কি ভালোবাসি? দ্বিতীয় ধাপ স্কিল ম্যাপিং। আমার স্কিল ভবিষ্যতে কতটা প্রাসঙ্গিক? মার্কেট আন্ডারস্ট্যান্ডিং।
বিশ্ব কি চাচ্ছে, প্রবলেম কোথায়। চতুর্থ ধাপ, এক্সপেরিমেন্ট অ্যান্ড অ্যাডাপ্ট। ছোট করে শুরু করুন, ভুল করুন, শিখুন, আবার চেষ্টা করুন। পঞ্চম ধাপ, লং টার্ম ভিশন। আমি 10 বছরে কেমন মানুষ হতে চাই। তরুণদের জন্য বিশেষ বার্তা। প্রিয় বন্ধুরা, ভয় পাবেন না পরিবর্তনকে, ভয় পাবেন অচল হয়ে যাওয়াকে। আজ যদি আপনি শিখতে থাকেন, নিজেকে আপডেট রাখেন, নৈতিকতা বজায় রাখেন, তাহলে ভবিষ্যৎ আপনাকে ভয় দেখাবে না। মনে রাখবেন, সাস্টেইনেবল ক্যারিয়ার isn't about choosing the safest or fastest path. It is about becoming adaptable, valuable, purpose driven. চাকরি খুঁজবেন না, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে চাকরি আপনাকে খুঁজে নেয়।